কয়েকটা টিপস জানা থাকলে আপনাদের আচার কখনো নষ্ট হবে না। একবার তৈরি করবেন, ১ বছরের বেশি সময় ধরে খাবেন অনায়াসে। কোনো রকম ফ্রিজ, প্রিজারভেটিভ কোনো কিছুই লাগবে না। নষ্ট হবে না। অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখেন আমি আমের ঝুরি আচারটা তৈরি করেছি। আর এই আচারটা এতটাই মানে মসলা কম আর এতটাই মজা হয়, একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কতটা স্বচ্ছ আর গ্লেজি লাগছে। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। এই আচারটা তৈরি করবেন কোনো রকম তেলও পরিমাণে কম, তেল মশলা সম্পূর্ণ সব কিছুই কম। এটা তৈরি করে কিন্তু ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। এটা তৈরি করলে আবার নাড়ু শেপ দিয়েও রাখতে পারেন, এমনিও ঝুরা অবস্থায়ও রেখে দিতে পারেন। এই আচারটা তৈরি করার জন্য প্রথমে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে পানিটা শুকিয়ে নেবেন। আচারে পানি থাকলে আচার কোনো দিন ভালো থাকবে না, আর আচারে ফাঙ্গাস পড়ে যাবে। সবসময় খেয়াল রাখবে আচারে কোনো প্রকার পানির স্পর্শ যেন না লাগে। এখন এইভাবে ঝুড়ি ঝুড়ি করে আমি আমগুলোকে কেটে নিব। আমি দেখেন নারকেল কুড়ুনি দিয়ে আমগুলোকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। এই আমগুলোকে আমি এখন লবণ মেখে রেখে দিব। সবগুলো আম আমার কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে বেশি পরিমাণ লবণ দিব। আর এই লবণটা আমি দেওয়ার পরে কিন্তু লবণটা পানি যখন রসটা যখন চিপে ফেলে দিব তখন অনেকটাই লবণ চলে যাবে, সেদিকে খেয়াল রাখবেন খুব ভালো করে। পুরোপুরি লবণ থাকলে কিন্তু আচারে লবণের পরিমাণ বেশি হয়ে যাবে। দেখেন 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে এসেছি। এমনি যে কোনো খাবারে লবণ যদি মেখে দেন রসটা এমনি খুব দ্রুত সরিয়ে যায়, মানে দ্রুত গলে যায়। এখন আমি আমটাকে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে, আপনারা চাইলে সুতি কাপড় দিয়ে চেপে রসগুলো ফেলে দিবেন। খুব ভালো করে রসগুলো ফেলে দিব। এই রসগুলো ফেলে দিলে কি হয়, আমটা দ্রুত শুকিয়ে যায় আর আমের টকটাও অনেকটাই কম লাগে। যেহেতু দেশি আম, এটাতে প্রচুর পরিমাণ টক থাকে, তাহলে টকটাও কম থাকে আর চিনিটাও কম লাগে। আর আচার তৈরি করার খরচ আপনার অনেকটাই কমে যায়। এভাবে পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিব। আচার যদি রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন তাহলে আপনার আচার কখনো নষ্ট হবে না। আর আচার তৈরি করার পর কিছুদিন পর পর রোদে দিয়ে খেলে সংরক্ষণ করলে আপনার আচার খুব ভালো থাকবে। আর ভিজা চামচ কখনো আচার ব্যবহার করবেন না। চামচ দিয়ে নিয়ে পরিষ্কার শুকনো চামচ দিয়ে আচার নিয়ে খাবেন, তাহলে আচার নষ্ট হবে না। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দেখেন আমার আমগুলো শুকিয়ে নেওয়ার পরে আমি এখন চুলাতে আচারগুলো তৈরি করে নিব। কড়াইটা বসিয়ে গরম করে নিয়ে তারপর সরিষার তেল দিয়ে দিব এখানে 1/2 কাপ থেকে কম। তারপর পাঁচফোড়ন দিয়ে দিব 1 টেবিল চামচ, আর তেজপাতা, 1 টুকরো দারচিনি। নেড়ে ছেড়ে ফ্লেভার ছড়ানোর পরে আমি শুকিয়ে রাখা আমগুলোকে দিয়ে দিয়েছি। আমগুলোকে এমনভাবে শুকাতে হবে যেমন বেশি শক্তও না হয়ে যায়, যেন কোনো প্রকার রসালো না থাকে। দেখেন এরকম জড়জড়ে করে শুকিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো চিনি, মিষ্টি যে পরিমাণ খেতে চান, সামান্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর সরিষা গুঁড়ো করে নিয়েছে। সম্পূর্ণ সবগুলো গুঁড়ো মশলা ব্যবহার করেছি, কোনো প্রকার ভিজা মশলা ব্যবহার করিনি। আর দিয়ে দিব চাট মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। চাট মশলার গুঁড়ো দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় যে কোনো আচারের ক্ষেত্রে। আমি আর কখনো ব্যবহার করিনি। এখন আমি এবছর অনেকটাই সবগুলো আচারের ক্ষেত্রে আমি বেশিরভাগ সময় চাট মশলাটা ব্যবহার করেছি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা যদি এখনও ট্রাই না করেন একবার চাট মশলা দিয়ে খেয়ে দেখবেন। চিনিটা যখন কিছুটা গলে এসেছে আমি আরও কিছুটা গুড় দিয়ে দিব, মিষ্টিটা যেন বেশি আসে যেহেতু বাচ্চারা খাবে। আর বিট লবণ দিয়ে দিব 1/2 চা চামচের মতো। যেহেতু আমি আগে লবণ দিয়ে মেখে নিয়েছি, আরও একবার বিট লবণ দিয়েছি। চেক করে আপনার লবণটা চেক করে তারপরে দিবেন। বিট লবণ দিলে আচারের স্বাদটা বেশি ভালো আসে। এভাবে আলাদাভাবে কাঠি দিয়ে নেড়ে চেড়ে গুড়টা মিশিয়ে নেব। আর গুড় আর চিনি মিশে গলে পানিটা যখন ছেড়ে আসে তখন ওই পানির দ্বারাই আমার ভিতরে চিনিটা, মিষ্টিটা ঢুকবে। এরকম নেড়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করে নিলে যখন একটু তেলটা ছেড়ে আসবে, যেহেতু সামান্য তেল ব্যবহার করেছি, তেলটা ছেড়ে আসলে আপনারা চাইলে এই আচারটা তেল ছাড়াও দিতে পারেন। দেখেন মশলা পরিমাণ আপনারা ইচ্ছা করে যদি নাও দিতে চান, বাচ্চারা খাবে, ঝাল পছন্দ করে না, মশলা পছন্দ করে না, মশলা ছাড়াও এটা এমনিতে তৈরি করলে ভীষণ মজা হয় খেতে। এটা আমের ঝুরি আচার। দেখেন এত নাড়াচাড়ার পরও আমার একটা আমও কিন্তু গলে যাবে না। প্রত্যেকটা আম ঝরঝরা থাকে, আপনি খুব ভালো করে দেখে খেয়াল করে দেখবেন। প্রত্যেকটা আম সেমাইয়ের মতো একদম চিকন চিকন দেখা যাচ্ছে, যেহেতু একদমই চিকন আমটা, তাই এরকম চিকনে মনে হচ্ছে। এখন আমি যদি সম্পূর্ণ চিনি আর গুড়ের পানিটা শুকিয়ে এরকম তেলতেলে ছিটছিটে ভাব চলে আসে তখন চুলাটা অফ করে দিব। যেন বেশি পোড়া পোড়া না হয়, ছিটছিটে ভাব না হয়, তাহলে কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে।
এ পর্যায়ে আমি চুলাটা অফ করে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে আপনাদের সাথে শেয়ার করব। আর গরম থাকা অবস্থা আঠালো আঠালো ভাব থাকবে, ঠান্ডা হলে এটা অনেকটাই জর্জর হয়ে যাবে। খেতে ভীষণ রকমের মজা হয় এই আচারটা। সবাই যদি বাসায় একবারও তৈরি না করেন তাহলে একবার এই আচারটা আমার কথা মতো তৈরি করবেন আর সারা বছর খাবেন। আশা করছি সবার পছন্দ করবে, ছোটরা তো ভীষণ পছন্দ করে আচারটা। দেখেন আমি একটা চামচের সাহায্যে দেখে আপনাদের সাথে শেয়ার করছি কতটা চকচকে স্বচ্ছ হয়েছে আচারটা। অনেকটাই প্লাস্টিকের মতো লাগে কিন্তু খেতে ভীষণ মজা। যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন। যদি ফেসবুক থেকে দেখেন ফলো বাটনটি অন করে দিবেন। রেসিপি ভালো লাগলে কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আল্লাহ হাফেজ।